তার সাথে যে দুর্গাপুর চিলড্রেন একাডেমি কালচার, এই শিক্ষাঙ্গনে নাট্যাঙ্গনের এই নাটক না পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় পাওনা। আপনারা এসেছেন দুর্গাপুর আগে করেছেন, বলবেন স্যার আজকে এই নাটক করতে কতটা ফল পাবো আমরা এই শহরবাসী রাজ্যবাসী এই নাটকটা আপনারা করছেন, মন্তব্য করছেন এবং পরবর্তী প্রজন্ম আনতে পারছেন মেঘনাথ আর সঞ্জীব। হ্যাঁ, এটা মেঘনাদ করতে গিয়ে আমরাও জেনেছি। এমনি বিজ্ঞানী বা এই প্রথিতযশা মানুষদের সম্পর্কে আমরা জানতে পারি আমাদের স্কুল পাঠ্য যেগুলো থাকে বা তারপরে কয়েকটা বই। কিন্তু মেঘনাদ সাহার জীবন, তার কাজ, তার ভাবনা এই সমস্ত নিয়ে নাটক করতে গেলে ন্যাচুরালি অনেক বেশি করে জানতে হয় মানুষটার সম্পর্কে। আমাদেরও ওইভাবেই জানতে হয়েছে। আমরাও যে প্রচুর কিছু জানতাম তা নয়, আমাদেরও অনেক কিছুই জানতে হয়েছে। আসলে এই খোঁজটার শুরু হয়েছিল একটা খুব কী বলবো, মানে খুব আনহ্যাপি ইনসিডেন্ট থেকে। কয়েক বছর আগে মুম্বাইতে একটা সিরিজ হয়েছিল রকেট বয়েজ। তো সেই সিরিজটা ওই ভাবা নয়, তারপরে আরেকজন সায়েন্টিস্টকে নিয়ে হয়েছিল। সেখানে মেঘনাদ সাহা চরিত্রে ছিল। তো বম্বে থেকে আমাদের কাছে কাস্টিং কল আসে, আমার কাছেও এসেছিল, চন্দনের কাছেও এসেছিল, কলকাতায় আরও কয়েকজনের কাছে এসেছিল। চরিত্রটা অডিশন দিতে হয় আমাদের, এবং চরিত্র ডিসক্রাইব করতে গিয়ে ওরা বলেছিলেন অ্যাকচুয়ালি মেঘনাদ সাহা হেয়ার ইজ আ ভিলেন, ইজ আ পার্লামেন্টেরিয়ান, উই শোড হিম নট অ্যাজ আ সায়েন্টিস্ট। এইটাতে না আমাদের প্রত্যেকেরই, আমার চন্দনের প্রত্যেকেরই খুব লেগেছিল। মেঘনাদ সাহা ভিলেন একজনকে সারাভাইকে বিক্রম সারাভাই, তা একজনকে করতে গিয়ে আরেকজনকে ভিলেন বানানো হচ্ছে, এত বড় একজন বিজ্ঞানী। তখনই আমরা ওই তখন থেকে খোঁজ খবর শুরু হয়, এবং খোঁজ খবর করতে করতে ফাইনালি আমাদের এক